परम दयाल যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। যখন নিজেকে খুব একলা মনে হবে তখন শ্রী শ্রী ঠাকুরের এই মূল্যবান কথাগুলি অবশ্যই মন দিয়ে শুনবেন। যখন প্রচণ্ড দুঃখে মন ভারাক্রান্ত হয়ে যাবে, যখন মনে হবে কেউই তোমার পাশে নেই, তখন ঠাকুরের এই কথাগুলি অবশ্যই শুনবেন। কথা দিলাম আপনার জীবন পাল্টে যাবে। প্রত্যেকটি মানুষের জীবনে এমন কিছু কিছু সময় এসে উপস্থিত হয় যখন প্রত্যেকটি মানুষই নিজেকে একলা ভাবতে শুরু করে, প্রত্যেকের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিতে থাকে। তার মনে হয় কেউ যেন তার পাশে নেই, সে বড় একলা ভাবতে শুরু করে। আমরা একবারও ভাবি না আমি কে, কোথা হতে আমি এলাম, কেনই বা এলাম এই পৃথিবীতে। আমরা প্রত্যেকেই কিন্তু এই পৃথিবীতে একলাই এসেছি, আবার ভগবানের ডাক এলে একলাই এই পৃথিবী ছেড়ে চলে যাব। সকল মায়া মোহ ধন সম্পত্তি আত্মীয় স্বজন পরিবার সব কিছু ফেলে। অর্থাৎ আমরা এই ইহজগতে যাদের ভরসায় থাকি, যাদেরকে আপন ভাবি, নিজের লোক ভাবি, কেউই কিন্তু কারণ না, শুধু তার আদেশেই আমরা এই আসা যাওয়ার খেলা করে চলছি। আপনি এই পৃথিবীতে এলেন একলা, যাবেনও একলা, তাহলে নতুন করে কেন ভেঙে পড়ছেন? কেন বারবার ভাবছেন আপনি একলা? কেন ভাবছেন যে আপনার পাশে কেউ নেই? এই ইহজগতের সমস্ত কিছুই তো তাঁর দান। আমরা পিতামাতা পেয়েছি সেই ভগবানের কৃপায়, আমরা আমাদের পরিবার পেয়েছি সেই ভগবানের কৃপায়, আমরা যে জন্মস্থান, যেটি আমাদের জন্মস্থান, সেই জন্মস্থানও পেয়েছি সেই ভগবানের কৃপায়। ধনী দরিদ্র যেই হই না কেন, যেমনই ঘরে জন্মগ্রহণ করি না কেন, সবই কিন্তু আমাদের কর্মফল গুণে তাঁর কৃপায় আমরা পেয়েছি। আমরা জন্মের আগে কেউই জানতে পারি না যে আমরা কোন ঘরে জন্মগ্রহণ করব, কে বা হবে আমাদের পিতামাতা, কে বা হবে আমাদের ভ্রাতা ভগিনী। তো আমরা যখন তাঁর কৃপাতেই এই পৃথিবীতে একলা জন্মগ্রহণ করেছি, তাঁর কথাতেই এই পৃথিবীতে এলাম, তাঁর নির্দেশেই তিনি যে জায়গায় পাঠালেন সেখানে এলাম, তাহলে কেন মিছে মিছে এই ইহজগতের সমস্ত কিছুকে নিজের মনে করে আমরা কষ্ট পাই? এগুলি যখন আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে তখন আমরা মনে করছি যে আমাদের পাশে বুঝি কেউ নেই। দেখবেন মানুষ যখন দুঃখে ভারাক্রান্ত হয়ে যায় তখনই মানুষের এই রকম ভাব আসে। যখন তার অতি প্রিয় বস্তু, যেটা সে সব থেকে বেশি করে চায়, যেটা সে সব থেকে মন থেকে পেতে চায়, সেই জিনিসটা যখন হাতছাড়া হয় তখনই কিন্তু প্রত্যেকটি মানুষ ভেঙে পড়ে এবং নিজেকে একলা ভাবতে শুরু করে। এবং যখন দেখবেন প্রত্যেকটা বাড়িতে শ্রদ্ধা ভক্তি চলে যায়, যখন দেখবেন প্রত্যেকটা বাড়িতে গুরুজনদের কোনো মান থাকে না, প্রত্যেকটা বাড়িতে যখন দেখবেন গুরুজনরা কোনো কথা বললে যে বাড়িতে তার কথার কোনো দাম থাকে না, তখন তাদের মধ্যে একটা এই রকম ভাব চলে আসে। তাই আমাদেরকে সব কিছুকে নিয়ে কিন্তু চলতে হবে। তার আদেশে যখন আমরা আসছি তাহলে তো তার আদেশ মতোই আমাদেরকে চলতে হবে, কিন্তু আমরা সেই আসল কাজটা করতেই ভুলে যাই। আমরা ভাবছি এই ইহজগতে যা কিছু সব বুঝি আমার, কিন্তু যখন আপনি যাবেন তখন কিন্তু এই সমস্ত জিনিসগুলি কোনোটাই আপনার সাথে যাবে না। যাবে কোনটা? ভগবানের পুণ্য নাম। তাই ভগবানের পুণ্য নাম ছাড়া কিন্তু আমাদের আর কোনো উপায় নেই। তাই যতই আমরা নিজেকে একলা ভাবি না কেন, আমরা কিন্তু একলা নই। আমরা যদি এই ভগবানের পুণ্য নামটা সাথে করে নিই, যেটি আমাদের জন্ম থেকে মৃত্যু, মৃত্যুর পর, জন্মের আগে থেকে মৃত্যুর পর পর্যন্ত যেটি আমাদের সাথে যাবে, যেটি আমাদের সাথে থাকবে, সেটিকেই কিন্তু আমাদের প্রকৃত বান্ধব করতে হবে। করি না বলেই কিন্তু আমাদের নিজেদেরকে একলা মনে হয়। শাস্ত্রে আছে যার কেউ নেই তার ভগবান আছেন। পরমপিতা আলোচনা প্রসঙ্গে বললেন, পরমপিতা সবসময় তোমার পাশে আছেন, শুধু তাকে চিনে নিতে হয়, মন দিয়ে ভজনা করলেই তাকে পাওয়া যায়। তাই এটাই আমাদের সব থেকে বড় ভুল, আমরা নিজেদের একলা ভেবে কষ্ট পাই। আমরা নাম করতে থাকি না, আমরা যেটা আপন সেটাকে ভুলে যেটা কখনোই আমাদের আপন হয়নি সেটাকে আপন ভাবতে শুরু করি। আমরা এই ইহজগতের সমস্ত কিছু থেকে দুঃখগুলোকে কালেক্ট করি এবং সেই দুঃখের ফলে আমরা কষ্ট পাই।
আদৌ কিন্তু সেই দুঃখের ভাগীদার আমরা নই। আমরা এই ইহজগতে বিভিন্ন মায়ার ফাঁদে পড়ে দুঃখ কষ্ট কুড়িয়ে বেড়াই, আর এই দুঃখ কষ্টের জন্যই কিন্তু আমরা কষ্ট পাই, ডিপ্রেশনে ভুগি। শ্রী ঠাকুর বললেন, ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তো আমরা যদি আমাদের দয়ালকে নিয়ে ভাবতে থাকি, তার ভজনা করতে থাকি, তার কথা মতো যদি চলতে থাকি, তাহলে কিন্তু দুঃখ বলে কিছু আমাদের জীবনে থাকবে না। এবং যখনই আমাদের দুঃখ থাকবে না তখন আমাদের এই একলা ভাব বা আমরা যে একলা সেটা কখনোই মনে হবে না। আমরা যদি ঠাকুরের কথা মতো চলতে পারি, দেখবেন একটি সংসারে যদি শ্রদ্ধা ভক্তি ঠিক থাকে, যদি পিতামাতা তার গুরুজনদের সম্মান করেন এবং সন্তানরা যদি পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি করে, এই শ্রদ্ধা ভক্তিটা সংসারে যত থাকবে ততই দেখবেন কখনো নিজেকে একলা মনে হবে না। একটা পরিবার সবসময় দেখবেন এক সূত্রে গাঁথা থাকবে, আর এই এক সূত্রে গাঁথতে গেলে আমাদের শ্রী ঠাকুরের ভাবধারণে চলতে হবে, তার কথা মতো চলতে হবে, নচেত অন্য কোনো উপায় নাই। তার কথা মতো যদি চলতে পারি তবেই কিন্তু আমরা সংসারকে স্বর্গসম করে তুলতে পারবো। আর এই স্বর্গসম সংসারে কখনো অশান্তি হয় না, কখনো শান্তি বিঘ্নিত হয় না, সেখান দিয়ে শ্রদ্ধা ভক্তি কখনো গায়েব হয় না। প্রত্যেকটি মানুষের সাথে প্রত্যেকটি মানুষের একটা আত্মার সম্পর্ক তৈরি হয়ে যায়, পরিবারের প্রত্যেক সদস্যের সাথে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায়। আর এই স্বর্গসম সংসার তৈরি করতে গেলে চাই শ্রী ঠাকুরের আদর্শ নীতি। আমরা সংসারের মায়াজালে আবদ্ধ হয়ে সবকিছুকে নিজেদের বলে মনে করি, আর যখন সেটি হাতছাড়া হয় তখন দুঃখ লাগে, কষ্ট হয়। শ্রী ঠাকুর তাঁর শ্রীহস্তে লিখিত সত্যানুসরণে বললেন, চাওয়াটা না পাওয়াই দুঃখ, কিছু চেও না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। আমরা না বুঝেই অনেক কিছু চেয়ে বসি, নিজেদের ভাবতে থাকি, আর সেটি যখন হাতছাড়া হয় তখন ভাবি সবকিছু বোধহয় আমার ছেড়ে চলে গেল। আর যখন মানুষ মনোকষ্টে ভুগতে থাকে তখনই দেখবেন নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করে, সে নিজেকে একলা ভাবতে শুরু করে। শ্রী ঠাকুর বললেন, আমরা যদি নিয়মিত ধ্যান করি, যখনই সময় পাবো, যখনই কোনো খারাপ চিন্তা আসবে তখনই যদি নাম করি, তাহলে নিজেকে কখনো একলা মনে হবে না। এই রোগের একমাত্র ঔষধই হলো নাম ধ্যান। তাই জীবনে কখনো নিজেকে একলা ভাববেন না। যখনই আপনি হেরে যাবেন, নাম করতে থাকবেন, দেখবেন শক্তি পাবেন। সবসময় জানবেন হারের শেষেই জিত আসে, তাই ভেঙে পড়বেন না। নাম ধ্যান করতে পারলেই দেখবেন সকল সমস্যা থেকে আপনি মুক্ত হবেন, সহজে তার কৃপা লাভ করবেন। যখনই নিজেকে একলা মনে হবে, পরম পিতাকে স্মরণ করলেই দেখবেন আর নিজেকে একলা মনে হবে না। দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে যদি আপনি আপনার পরিবারের সকলকে বাঁচাতে চান, তাহলে শ্রী ঠাকুরের নীতি আদর্শ মেনে চলতে হবে। বর্তমানে দেখবেন প্রচুর ছেলেমেয়েরা ডিপ্রেশনে ভোগে। কেন ভোগে সেটি আমরা কখনো জানার চেষ্টা করি না। বিভিন্ন রকম চিন্তা এসে আমাদের মনের মধ্যে বাসা বাঁধে, এমন চিন্তা যেগুলি আমাদের প্রচণ্ড ক্ষতির মুখে ঠেলে দেয়। তাই এই বাজে চিন্তাগুলোকে পরিত্যাগ করার জন্য কিন্তু নাম ধ্যান জরুরি। শ্রী ঠাকুরকে মেনে তার কথা মতো চলতে হবে, তাহলেই আমাদের জীবন সার্থক হবে এবং তবেই আমরা বুঝতে পারবো প্রকৃত জীবনের সার্থকতা। না হলে সারা জীবন ডিপ্রেশনে ভুগতে হবে, কখনোই আমাদের প্রকৃত উন্নতি হবে না। যদি আমরা শ্রী ঠাকুরের কথা মেনে চলতে পারি, তাহলে দেখবেন মনে একটা শান্তি আসবে। শান্তি আসাটাই কিন্তু সবথেকে বড় ব্যাপার। বর্তমানে প্রত্যেক সংসারে অশান্তির জ্বালাময় যন্ত্রণায় ভুগতে থাকছে। একমাত্র বাঁচতে গেলে শ্রী ঠাকুরের পথ ছাড়া আর অন্য কোনো পথ নেই। তাই সবকিছু ভুলে শ্রী ঠাকুরের চরণ আশ্রয় আজই জরুরি। যারা তার চরণ আশ্রয় করেছেন তারা দয়া করে তার কথা মেনে চলার চেষ্টা করুন। জয়গুরু, অনেক অনেক ভালো থাকবেন।